নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি কৃষ্ণকালী মাকে ভালোবাসি, আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত। তাই আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে সবার কাছে বলি। হ্যাঁ, জানি তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত। এবার মন্দিরে, মায়ের মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে আছে। হ্যাঁ, এবার এখন তো ধরো শীতের দিন আসছে, এখন মাঠ ফাটগুলো শুকনো থাকবে, বর্ষাকালে জল ফল হলে মাঠ ভিজে থাকে। এখন শুকনো থাকবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অনেক দোকানদানিও আছে। তুমি যদি ভাবো পুজো দেবো, উপোস থাকতে পারবো না, তুমি নিরামিষ ভাত খেয়ে পুজো দিতে পারো। তারপর তুমি ধরো যদি পুজো দিয়ে কচুরি তরকারি খাবো, সেও পারো। হ্যাঁ, বুঝতে পেরেছো বন্ধুরা? তারপর ধরো অনেকে দূরে দূরে থাকো, বর্ধমানের বাইরে যারা থাকো, তাদের তো ট্রেনে বাসে করে আসতে হয়। তাহলে ট্রেনে বাসে করে তো আগের দিন এলে, আগের দিন এসে ওইখানে ঘর ভাড়া পাওয়া যায়, সব রকমই ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, যে যেমন পয়সা সেরকম পাওয়া যায়। হ্যাঁ, সেরকম ঘর ভাড়া নিয়ে থাকলে, হ্যাঁ, সকালবেলায় চান ফান করে মায়ের জয়গা দিলে, দিয়ে তোমরা বাড়ি চলে গেলে, সব রকমই হয়। হ্যাঁ, ওখানে মন্দিরের সামনে প্রচুর দোকানদানি আছে। হ্যাঁ, ফল মিষ্টি ফুল, হ্যাঁ, কচুরি তরকারি ভাত চায়ের দোকান সবকিছুই আছে। সবকিছুই ভালো। হ্যাঁ, কিন্তু মায়ের তো এখনো সেরকম নির্দিষ্ট পাকা মন্দির হয়নি বাবা। তো মঙ্গলা মাও চেষ্টা করছেন। তো এবার ধরো সবাই সবাই আমরা সবাই চাই যে মায়ের ওখানে মন্দির হোক। মায়ের ওখানে মন্দির হলে কি হবে, এবার প্রচুর দূর দূর থেকে প্রচুর লোক আসে, এসে ওইখানে বসবে। হ্যাঁ, বসলো, মন্দিরেতে বসে চাতাল থাকলো। চাতাল থাকলে দেখো রোদও ভোগ করতে হবে না, বৃষ্টি জলও ভিজতে হবে না। তাহলে এসে ওইখানে পাঁচজন গল্প করতেও পারলো। সেই জন্য মঙ্গলা মা অনেক চেষ্টা করছেন। হ্যাঁ, কিন্তু হবার হচ্ছে বা হচ্ছে। হ্যাঁ, রেডি করছে তো, আবার কিছু কিছু তো সব রকম তো মানুষ আছে, বুঝতে তো পেরেছো বাবা। আচ্ছা, কিছু কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তবে আশা করি মঙ্গলা মায়ের আহ ঠাকুর মঙ্গলা মায়ের তো জগৎজননী মা কৃষ্ণকালী মা, আর মঙ্গলা মাকে মেয়ের মতনই উনি ভাবেন। তা আহ, কৃষ্ণকালী মা এত জাগ্রত, মা নিজেই তৈরি করে নেবেন। মায়ের মন্দির মা নিজেই তৈরি করে নেবেন। বুঝতে পেরেছি বাবা? তা তোমরা আসবে, সে দেখে যাবে, আসার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বাসে করেও আসা যায়, ট্রেনে করেও আসা যায়। এসে তোমরা স্টেশনে নামলে, দিয়ে টোটো করে মন্দিরের সামনেই তোমরা নেমে একটুখানি হেঁটে, বেশি হাঁটতে হবে না, কিছু না। হ্যাঁ, আমরা বর্ধমানের ভেতরে থাকি, কিন্তু আমরা কি সবসময় যেতে পারি বাবা? ওই যখন ধরো কাজকর্ম হলো, হ্যাঁ, কাজকর্ম সেরে সুরে, হ্যাঁ, একবার মনে করি আজকে যাব, তখন হয়তো গেলাম, সবসময় হয় না। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। হ্যাঁ, আবার পরের ব্লকে আমি বলবো। নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাখছি বাবা। টাটা।